এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকের ভিডিও হচ্ছে পঞ্চম দিনের। তো সকালবেলা উঠে আমি একদম বারান্দায় চলে আসলাম সমুদ্র দেখতে। সকাল সকাল এই সমুদ্রটা দেখতে খুবই ভালো লাগে। আর হাতে গোনা মাত্র কয়েকটা শিপ এই সমুদ্রের মধ্যে সকালবেলা দেখা যায়। আর এই সিনটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আজকের তাপমাত্রা কিন্তু অনেক ভালো ছিল, গরম ছিল, 26 ডিগ্রির মতো ছিল। তো আজকে আমরা ডিসিশন নিলাম যে সমুদ্রে যাব, বাচ্চাদের নিয়ে পানিতে নামবো। তাই নাস্তা করে আমরা 11টা সাড়ে 11টার দিকে বের হয়ে গেলাম। আর এই তো যাচ্ছি, যাওয়ার সময় বাসার থেকে মানে সমুদ্রে তো মাত্র 5 মিনিট লাগে। 5 মিনিটও না, আপনারা যদি বড়রা হাঁটেন তাহলে 3 মিনিটে পৌঁছে যাবেন। আমাদের 5 মিনিটের মতো সময় লেগেছে হেঁটে যেতে। তো যাওয়ার সময় এই রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে নিই। তো আজকে আমাদের পঞ্চম দিন, শুক্রবার, আমরা বের হয়ে গেলাম। আমরা যে এরিয়াতে আছি সেই এরিয়াটা ভালো করে ঘুরে দেখার জন্য, আর সবাই একদম সুইমিংয়ের জন্য রেডি। তো যেহেতু আমাদের হাতে আর মাত্র 2 দিন, আজকে আর কালকে, আমরা চেষ্টা করব এই 2 দিন একটু সমুদ্রের পাড়ে যাওয়ার। কারণ যতটুকু ঘোরার আমরা ঘুরে ফেলেছি, এখন শুধু এরিয়াটা এক্সপ্লোর করা, আর কিছু না। এই যে এইখানে আমি আপনাদের দেখাবো আনারের গাছ, পোমেগ্রেনেট। এই গাছটা এতই সুন্দর, প্রতিদিন আমি দেখি ওঠার সময়। মাশাআল্লাহ, এই দেখেন। ও মাশাআল্লাহ। Okay, go. And this is Zalbai. ওই One for you and one for your little sister. ওই লোক হচ্ছে তাসিন ইলিয়াকে অরেঞ্জ দিচ্ছে। এই যে It's a mandarin. Yeah. Bye bye. এই যে তাসিন ইলিয়াকে ডাক দিয়ে কমলা দিয়েছে। Let's try. এই যে try করি। কমলার গাছ, আনারের গাছ। Really আমি। এই হচ্ছে বিচ। আজকে আমরা এইখানেই নামবো, এই পার্ট দিয়ে। তার আগে আমরা ডিক্লো সিটিটা ঘুরে আসব, কারণ এটা যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই কিন্তু অনেক বড় ডিক্লো এরিয়া। তো আজকে আমরা এই সাইডটাই ঘুরে আসব। সানলাইটে কোনো জিনিস দেখা যাচ্ছে না। এইটা আরেকটা বিচ এরিয়া, আর এটা একদম নতুন বানানো। খুবই সুন্দর, শোয়ার জায়গা, বসার জায়গা, সানবাথ করার জায়গা। রোড দিয়ে হাঁটাতে আছি, এই স্টোনের পরে গিয়ে ফুটপাথ। হ্যাঁ, মিররটা অনেক সুন্দর করে দেওয়া। অলিভ বাগান। দেখো ওই জায়গাটা অনেক সুন্দর, ওই দেখো গার্ডেনটা। এই যে আরেকটা বাস স্টপ। এটা ডিক্লো 4 বাস স্টপ। কিভাবে নেমেছে দেখি তো, লাইক প্লেন। ওই দেখো কত বড় ট্যাক্সি, এটা বেশ বড় হচ্ছে। ওই যেমন হয় গ্রিন হাউস দেখেছ, গ্রিন বালকন। তো আমরা অলমোস্ট ডিক্লো 5-এ চলে আসছি। এই যে আরেকটা বাস স্টপ।
এখানে একটু রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, এরিয়াটা একটু বড় মনে হচ্ছে, বসতি বেশি মনে হয়। এই যে এটাই ডিকলো বাস, যেটা 8 নাম্বার সেন্টার থেকে আসে, এটার লাস্ট স্টপ। হিস্টোরিক সেন্টার অফ ডিকলো। এই এরিয়াটাও কিন্তু অনেক সুন্দর, অনেক বড় মনে হয়েছে আমরা যে এরিয়াতে ছিলাম সেই এরিয়া থেকে। তবে এখানে পানিতে নামার ব্যবস্থাটা কম, আর এখানে কাজ চলছিল, তাই এই পাশ দিয়ে আর যাওয়া যাচ্ছিল না। গেলে অনেকটুকু হেঁটে, মানে মেইন যে বাসার যে গলিগুলা সেগুলা হেঁটে তারপরে যেতে হবে। তাই আমরা আর ওই পর্যন্ত গেলাম না। ডিগলোর যে বাসটা আসে সেই লাস্ট স্টপ থেকে আমরা বিদায় নিচ্ছি। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে, তাহলে আপনারা এখানে বসে খাবার খেতে পারেন। পরিমাণ মাছ পুরো একটা সার্কেল করে আছে। ও টিটিটে অনেক দূরে চলে। বাবা কামিং। ওই বাবা, আয় ওই বাবা। কেয়ারফুল, ব্যথা লাগবে। আজকে আমি সুইম করব সমুদ্রের মধ্যে। আমার খুব ইচ্ছে, আমি আগে এত ভালো সুইম করতে পারতাম না, মানে সাঁতার করতে পারতাম না। তো আমি একটু যে সুইম পুলগুলাতে গিয়ে অল্প অল্প শিখেছি। তো একটু সাহস নিয়ে দ্বিতীয় দিন আমি সুইম করতে একটু দূরে গিয়েছি, তারপরও রাকিব আমার সাথে ছিল। তো সমুদ্রের মধ্যে আসলে সুইম করার এক্সপিরিয়েন্স অন্যরকম, এটা আসলে বলে বোঝানো যাবে না। যারা সমুদ্রে সাঁতার করেছে তারাই ভালো জানবে। তো আমার পানি অনেক ভালো লাগে, আমারও ভালো লাগে, তাসিনেরও ভালো লাগে। তো আমি পানি দেখলে আসলে সাঁতার পারি আর না পারি, নেমে যাওয়ার খুব একটা ইচ্ছা থাকে, তো নেমে যাই। তো আজকেও যেহেতু অল্প একটু আমি সাঁতার পারি, তাই একটু দূরে গিয়ে আমি অল্প অল্প সাঁতার করছি। আর রাকিবও কিন্তু হালকা ভয় পাচ্ছে যে আমি কতটুকু সাঁতার করতে পারবো, তাই খুব বেশি দূরে যাইনি। তো এই আসলে আজকে এইখানে আমি অল্প সাঁতার করে তারপরে আমরা একটু বিচে বসে বাসায় চলে যাব। 13। তো তারপরে আমরা বাসায় গিয়ে শাওয়ার করে খাবার দাবার খেয়ে একটু রেস্ট করে সমুদ্রের পাড়ে চলে এসেছি। আজকে আমরা একদম সমুদ্রের পাড়ে বসে সানসেট দেখব। যদিও আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলেছি ক্রোয়েশিয়াতে বলা হয় সবচেয়ে সুন্দর সানসেট হয়, তো এটা দেখার জন্য চলে আসলাম। কারণ আরেকদিনও আমরা এসেছিলাম, কিন্তু আমরা আস্তে আস্তে একটু লেট করে ফেলেছি। আমরাও সমুদ্রের পাড়ে এসেছি আর সানও চলে গিয়েছিল, যার কারণে আসলে দেখা হয়নি। তো আজকে আমরা একটু টাইম নিয়ে এসেছি। সানসেট হওয়ার 20 মিনিট 25 মিনিট আগে যদি চলে আসেন তাহলে খুব ভালো সানসেট দেখতে পারবেন, খুবই ভালো লাগবে, সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন। তো আমরা সবাই চলে আসলাম, এখানে বসে আমরা সানসেট দেখে তারপরে আমরা অন্য দিকে রওনা দিব, আজকে রাতে একটু ঘুরে আসব। মূলত আমরা আজকে ঘুরতে যাব হচ্ছে এখানে যে সিটি গ্যালারিয়াটা রয়েছে সেটা দেখতে। আর কি কি শপিং আছে এখানে, শপিং করার মতো কি কি আছে এটা দেখার জন্য যাব। যদিও আমাদের আজকে আর কোনো কিছু শপিং করার নেই, আমরা যা করার আগেই করে ফেলেছি। আর এটা যেহেতু ওদের সিটি সেন্টার, মানে মেইন শপিং এরিয়া, তাই এই জায়গাতে আমরা দেখতে এসেছি। আর এটা এসেছি আমরা মূলত রাতে, তাই অত ভালো আসলে দেখানো সম্ভব না। আর এই যে ডিএম, এটা আসলে জার্মানেও আছে, তাই অত আর দেখানোর কিছুই না। আর ডিএম এর পাশেই দেখলাম একটা অ্যানিমেল মানে পেটস শপ রয়েছে, তো এটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে চলে আসলাম। এখানে বার্ডস রয়েছে, ছোট ছোট কালারফুল পাখি, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে।
আর যেহেতু অন্ধকার তাই অত ভালো দেখা যাচ্ছে না। আর এটা 2 ফ্লোর বা 3 ফ্লোরের শপিং সেন্টারটা। তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি। এখানে সুপার মার্কেটও রয়েছে, মুলার শপও রয়েছে। যেহেতু ইউরোপের ভিতরে তাই কমন অনেক শপই পেয়ে যাবেন, যেটা প্রত্যেকটা দেশেই হয়তো বা ইউরোপের ভিতরে আপনারা দেখতে পারবেন। স্পার রয়েছে। তো আমরা একটু হেঁটে দেখছি, জুতা দেখছিলাম এখানে। আমরা বেশি শপিং করিনি বিকজ আমাদের লাগেজের যে ওয়েট এটা লিমিটেড ছিল, ফুল হয়ে এসেছিলাম, যার কারণে আসলে আর তেমন শপিং করার ইচ্ছা থাকলেও করতে পারিনি, যেহেতু আবার ওইভাবেই ওই ওয়েটে যে ওয়েটটা আমরা লাগেজের বুকিং করেছিলাম সেই ওয়েটে ব্যাক করতে হবে। তো এইখানে আমি কিছু সময় ওয়েট করছিলাম, আর বাচ্চারাও এইসব যে টয় গাড়িগুলা রয়েছে বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্টের জন্য, তো ওরা কিছু সময় এখানে খেলে নিয়েছে। আর এরই মধ্যে রাকিব সুপার মার্কেট থেকে কিছু খাবার নিয়ে এসেছে। এই হচ্ছে স্পার, যেটা সুপার মার্কেট। স্পারের একটা বিশাল বড় ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব, পুরা স্পার সুপার মার্কেটে কি পাওয়া যায় সেটা। তারপর আমরা চলে গিয়েছিলাম লিডল সুপার মার্কেট। এটাও আপনারা জানেন ইউরোপের বিভিন্ন দেশেই এই সুপার মার্কেট রয়েছে। কমন সুপার মার্কেট যেগুলো আপনারা জানেন, এইসব সুপার মার্কেটে বাজার করলে একটু শান্তি লাগে। কি জানেন, যে আপনি জানেন এটার মধ্যে কি আছে আর আপনার কি দরকার। তো আমরা এখান থেকেও কিছু শপিং করে নিচ্ছিলাম আগামী কালের জন্য, যেহেতু এর পরের দিনে আমরা রওনা দিব, তাই কিছু খাবার এখান থেকে নিয়ে নিচ্ছিলাম। আর এই দেশে যে বলেছিলাম বোতল আপনারা করবেন না, ফেলে দিবেন না, বোতলে যে জমা করা যায়, কিছু এক্সট্রা পয়সা আপনার জন্য রাখবে। তো বোতলগুলো রিটার্ন দিলে আপনারা টাকাটাও রিটার্ন পেয়ে যাচ্ছেন। আর এইখানে যে লিডলটা ছিল এটা কিন্তু বিশাল বড় আকৃতির ছিল। তো আমি কিছু খাবার আপনাদের সাথে এখানে শেয়ার করলাম। কিছু প্রাইস সেম আর কিছু প্রাইস হচ্ছে একটু বেশি বা আর একটু কম। তো আসলে সব জিনিসেরই প্রাইস এক এক দেশে এক এক রকম প্রাইস, কারো দেশে বেশি কারো দেশে কম, এইরকমই আর কি। তো আজকে আমার ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই বেশি বেশি করে লাইক করবেন আর শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই লিডলে যেটা আমার কাছে একটু অন্যরকম লেগেছে সেটা হচ্ছে এখানে যে ময়দার প্যাকেটগুলা, এইটা কিন্তু 5 কেজির প্যাকেট ছিল, যেটা আমি জার্মানে দেখিনি, নর্মাল সুপার মার্কেটে এখানে দেখেছি। এটা আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে, ভালো লেগেছে। 1 কেজিরও আছে আবার 5 কেজিরও আছে, যেটা নর্মালি আমরা 5 কেজি নিতে গেলে ইন্ডিয়ান শপে যেতে হবে, বাংলাদেশি শপে যেতে হয় নেওয়ার জন্য, কিন্তু এখানে লোকাল সুপার মার্কেটেই পাওয়া যাচ্ছিল। আর আরেকটা হচ্ছে যে এখানে আমি এই কফি মেড যেটা নিয়েছি, এটা হচ্ছে লিডল ব্র্যান্ড, এটা আমি জার্মানে খেয়াল করিনি, এটা আমার কাছে না খুবই ভালো লেগেছে, তাই আমি লিডলে খুঁজে এটা নিয়ে এসেছি ক্রোয়েশিয়া থেকে আমার জন্য। আর কারণ হচ্ছে যেই বাসাটা আমরা ভাড়া নিয়েছিলাম থাকার জন্য অ্যাপার্টমেন্টটা, সেই বাসাতে এটা কমপ্লিমেন্টারি হিসেবে দেওয়া ছিল। আমি কফির সাথে খেয়ে আমার কাছে ভালো লেগেছে। আর এই যে আমাদের লিটলের বাজার করা শেষ, এখন তাসিন ইলিয়াকে আমরা বাইরে খাওয়াবো। খাওয়া হয়ে গেলে ইনশাল্লাহ আজকের মতো শেষ হয়ে যাবে দিন। দেখো মাম্মা, তুমি ওই দেখতে পারো? হ্যাঁ, দেখতে পারি। এই যে আমাদের ফ্রাইডের খাবার রেডি হচ্ছে, ডিনারে ফিশ ফিলেট উইথ ব্রেড।
সবচেয়ে বাজে জিনিস হচ্ছে মশার কামড়। মারে মা, মশার কামড়ে ঘুমাইতে পারতেছি না। আমাদের দেশের মতো তো মশারি টানানোর ব্যবস্থা নাই, এত মশা খায় শেষ করে ফেলতেছে।